जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरे जिसके वसीले से बनी है, फिरदौस बरे जिसके वसीले से बनी है। ओ हाशिमी मक्की, ओ हाशिमी मक्की मदनी उल अरबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी है। আল্লাহু আকবার। আমাদের পয়গম্বর, আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তুদামি, আল্লাহু আকবার। যার উসিলা কইরা আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বানাইছেন। আল্লাহু আকবার। ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে দান করবে। ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরাতুল আসর। নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমার এই তেলাওয়াতকৃত সূরাটির সামনে রেখে, নবীর হাদিসটুকু সামনে রেখে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আপনার যে আমার জন্য দোয়া করেন, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বড় দামি একটি সূরা, বড় গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। সময়ের কসম। কোন কোন মুফাসসির কেরামগণ বলেছেন আসরের সময়। আসরের সময়, এটার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, বড় দামি সময়। আর যদি সময় ধরি, সময়ও আল্লাহ পাকের কাছে বড় দামি জিনিস। কি বল? জান্নাতীরা জান্নাতে যাবে, সব নিয়ামত পাবে। এরপরে তার একটা জিনিসের জন্য আফসোস করবে, সেটা হলো সময়। কি বলেন? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, দেখবে সওয়াবের পাহাড়, বিশাল সওয়াবের ভান্ডার, সওয়াবের পাহাড়। জিজ্ঞাসা করবো, আল্লাহ এগুলি কার? আল্লাহ বলবে, এগুলো তো তোমার। আমি আশ্চর্য হয়ে যাবে, এত সওয়াব আমার, সওয়াবের পাহাড়। কত সময় আমি দোকানে নষ্ট করেছি, শাস্ত্রে বসে নষ্ট করেছি। কত সময় মানুষের গীবত আর শাখায়াত, আড্ডায় লিপ্ত। ঠিক কিনা জুড়ে বলি? হ্যাঁ, কিছুদিন আগেও তো আমার আগের হুজুর বলেছেন, মুরব্বীরা পর্যন্ত ফুটবল খেলা দেখেছেন, বিশ্বকাপের খেলা। আপনাদের এলাকাতে নাও থাকতে পারে। সময় নষ্ট করেছে, রাতের পর রাত আরামের ঘুম হারাম করে খেলা দেখেছে। এমন যুবক আছে না নাই? এই সময়ের জন্য আফসোস করবে একদিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সব নিয়ামত পাবে, এরপরও তারা সময়ের জন্য আফসোস করবে, এত সওয়াব আমার। আহা, আমি যদি দোকান পাটে না বসে আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল থাকতাম, আমি আল্লাহর নামের জিকিরে মশগুল থাকতাম, আমি আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতাম, তাহলে আজকে আমার কতই না সওয়াব হইতো। আজকে কতই না সওয়াবের পাহাড় আমার সামনে থাকতো। কি বলেন? সেদিন সময়ের জন্য আফসোস করবে, সময়ের জন্য আফসোস করবে। সেদিন আফসোস করলে আর কোনো লাভ হবে না। কি বলেন? হ্যাঁ, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাকে হায়াত দান করেছি, মওত দান করেছি, একমাত্র কে ভালো আমল করে আমি পরীক্ষা নেব, কে ভালো আমল করে। এই জন্য আমি আল্লাহ তোমাকে হায়াত আর মওত দিয়া দুনিয়াতে পাঠাইছি।
কে ভালো আমল করে, দামি আমল কে করে, আমার ইবাদতে কে মশগুল থাকে। এজন্য হায়াত এবং মউত দিয়া আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। আমার সময়ের গাড়ি চলছে, ঠিক কিনা জোরে বলেন। কাউকে আল্লাহ তাআলা 60 বছরের হায়াত দিয়া পাঠাইছেন, কাউকে আল্লাহ তাআলা 40 বছরের হায়াত দিয়া পাঠাইছেন, কাউকে আল্লাহ তাআলা 70 বছরের হায়াত দিয়া পাঠাইছেন, কাউকে আল্লাহ 90 বছরের হায়াত দিয়া পাঠাইছেন। আমার সময়ের গাড়ি চলছে চলছে। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক কিনা জীবন চলছে, তার গতিতে চলছে। যে সময়টার কাজে লাগাইতে পারলো সেই হলো ভাগ্যবান, আর যে সময়টার কাজে লাগাইতে পারলো না তার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য বাবাজির আমার, সময়ের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ 4টা প্রশ্ন করবে। 1 নাম্বার হলো তোমার জীবনের হিসাব দাও, 2 নাম্বার হলো তোমার যৌবনকালের হিসাব দাও, যৌবনকালটা তুমি কোন পথে কামাই, কোন পথে ব্যয় করেছিলে। সময়ের হিসাবটা দাও, তোমার যৌবনকালটা কোন পথে তুমি ব্যয় করেছিলে। এই হিসাব না দিয়া একটা কদম সামনে বাড়াবার ক্ষমতা নাই। কিভাবে মাল কামাই করেছিলে আর কিভাবে মাল ব্যয় করেছিলে, হিসাব দাও। হিসাব না দিয়া একটা কদম সামনে বারবার ক্ষমতা নাই। পারবো? আরো জোরে বলেন পারবো? এই জন্য বাবাজিরা আমার, বহু বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালারা সময়টার কাজে লাগাইছেন। সারা রাত্র 5 ওয়াক্ত নামাজের পরও তাহাজ্জুদের নামাজ পড়ে কাটাইছেন। এমন বুজুর্গ দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অনেক বুজুর্গানে দিন এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন 40 বছর পর্যন্ত। আল্লাহু আকবার। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সময়টাকে কিভাবে কাজে লাগাইছেন। এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন 40 বছর পর্যন্ত। হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন 50 বছর পর্যন্ত। তারা সময়টারে কিভাবে কাজে লাগাইছেন, আল্লাহু আকবার। হযরত ইমাম যায়নুল আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি এশার পরে ফজরের আগে, আল্লাহু আকবার, ওই রাতের ভিতরে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। তারা সময়টারে কিভাবে কাজে লাগাইছে। সময়ের বড় দাম, সময়ের বড় দাম। সময় দিয়া মানুষ জান্নাত কিনতে পারে, সময় দিয়া মানুষ জাহান্নাম কিনতে পারে, ঠিক কিনা জুড়ে বলেন। যারা আল্লাহ পাকের ইবাদতে মশগুল, ইবাদত করে রাতটা কাটাই দিবেন, তারা ওই সময় দিয়া ইবাদত দিয়া তারা জান্নাত ক্রয় করবে। আর যারা বিশ্বকাপের ফুটবল খেলা দেখে সারা রাত্র পার করে দিছে, তারা জাহান্নাম ক্রয় করবে, ঠিক কিনা যদি বলেন ঠিক কিনা। এই জন্য বাবাজির আমার, হযরতে ইমামে মাসরুবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজের নিয়ত করেছেন। 2 রাকাত নফল নামাজের নিয়ত করেছেন। 2 রাকাত নফল নামাজ পড়ে সালাম ফিরাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইছেন, এমন সময় শোনা যায় মসজিদ থেকে আওয়াজ আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। 2 রাকাত নামাজের ভিতরে সারা রাত পার হয়ে গেছে।
জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। কেউ কেউ বলেছেন আসরের সময়, ওই সময়ের কসম আল্লাহ খেয়েছেন, ওই সময়ের বড় দাম। আসরের সময়টা বড় দামি সময়। এই সময় দোয়া কবুল হয়। মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। দিনের বেলা একদল ফেরেশতা কর্মরত, কে কি করে না করে সব কিছু তারা লিপিবদ্ধ করে সব কিছু দেখে আসরের নামাজের পরে ওই দল ফেরেশতারা আসমানের উপরে উঠে যায়। আর রাতের বেলা যে দায়িত্বশীল ফেরেশতারা আছে তারা মাগরিবের আগে জমিনে অবতরণ হয়ে যায়। যারা ইবাদতে মশগুল থাকে, আল্লাহর ইবাদতে যারা মশগুল থাকে, দুনো দল ফেরেশতা তাদেরকে দেখে, দুনো দল ফেরেশতা তাকে দেখে যে ইবাদতের মধ্যে লিপ্ত। দিনের বেলা যে দায়িত্বশীল ফেরেশতারা আছে তারা দেখে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমরা দেখে আসছি তোমার একদল বান্দা আল্লাহু আকবার আসরের পুরো তারা ইবাদত করে। আর রাতের বেলা যে দল ফেরেশতারা আসছে তারা শেষে গিয়া বলে, আল্লাহ প্রথমে গিয়া দেখি একদল মানুষ আসরের পরে তোমার ইবাদতে মশগুল। এই জন্য আসরের সময়টা বড় দামি। ওই সময় যদি কেউ ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। আল্লাহ তাআলা সময়ের কসম খায় বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত। সব মানুষ, আর জোরে বলেন কি ক্ষতিগ্রস্ত? পৃথিবীর যা মানুষ আছে সকল মানুষ, সর্বস্তরের মানুষ তারা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু আল্লাহ বলেন 4 শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণীর? আরো জোরে বলেন কয় শ্রেণীর? পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সব মানুষ ধ্বংস, কিন্তু 4 শ্রেণীর মানুষ ব্যতীত তারা ক্ষতিগ্রস্তের ভিতরে না, তারা ধ্বংসের মধ্যে পড়ে না। আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান গ্রহণ করেছে, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কালিমা গ্রহণ করেছে, ঈমানওয়ালা মুসলমান, যারা আল্লাহর উপর ঈমান আনছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান আনছে, আখিরাতের উপর ঈমান আনছে, ফেরেশতাদের উপরে যারা ঈমান আনছে, কিতাবের উপরে যারা ঈমান আনছে, তারা ব্যতীত পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। 1 নাম্বার মনে থাকবে তো, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর হলো যারা নেক আমল করেছে, যারা নেক আমল করে, যারা ভালো আমল করে, তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে না, তারা ব্যতীত নেক আমল যারা করে। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যায় নাকি হকের দাওয়াত দেয়, আল্লাহু আকবার, নিজেও হকের উপরে থাকে, হকের দাওয়াত দেয় মানুষকে, হকের দাওয়াত দেয়, নিজেও হকের উপরে থাকে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নম্বর হলো যিনি নাকি মানুষকে সবরের দাওয়াত দেয়,
সবুর করো, সবুর করো, সবুরের দাওয়াত দে, নিজেও সবুরের উপরে থাকে। কয় নাম্বার হইল? আর বলেন 4 নাম্বার। 4 শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আমরা তো সবাই শুধু মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মুখে মুখে শুধু মুসলমান, আসলে কাজে কর্মে পাওয়া যায় না, ঠিক কিনা? আমি কোনদিন কি চিন্তা করেছি, আমি কোনদিন কি ভেবেছি আমি যে মুসলমান আমার কত দাম? আমি কোনদিন চিন্তা করেছি, আমি কোনদিন ভেবে দেখেছি আমার কি দাম, আমার কি মূল্য? আমি কি কোনদিন চিন্তা করে দেখেছি? না না না, আমার কত দাম। আমি তো একজন কালেমাওয়ালা মুসলমান। আল্লাহু আকবার। এই কালিমার দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। আল্লাহ রাসূল বলেছেন, ওই কালিমা যে একবার পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যে নাকি কালিমা পড়েছে, আল্লাহ তাকে জান্নাত দান করবে। আমরা কালিমাওয়ালা মুসলমান, কালিমার বড় দাম, আমার বড় দাম। কিন্তু আমি নিজে আমার কিমত বুঝি না, আমার কি মর্যাদা আমি বুঝি না, আমার কি মূল্য আমি বুঝি না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমাকে এমন একটা কালিমা শিক্ষা দেন যে কালিমা দুনিয়ার কোনো মানুষে জানে না। আল্লাহ বলে, মূসা কালিমুল্লাহ, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। তুমি ওই কালিমাটা বেশি বেশি করে পড়ো। হযরতে মূসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ ওই কালিমা তো দুনিয়ার সব মানুষে জানে, আমি একটা নতুন কালিমা চেয়েছিলাম যে কালিমা দুনিয়ার মানুষে জানে না, একটা নতুন কালিমা চেয়েছিলাম। আল্লাহ বলেন, মূসা কালিমুল্লাহ শুনো, ওই কালিমা দুনিয়ার সব মানুষ জানে, কিন্তু আমার কালিমার যে কি মর্যাদা সকলে জানে না। আমার এই কালিমাকে যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, আর 7 আসমান 7 জমিন এর ভিতরে যা কিছু আছে সব যদি অপর পাল্লায় রেখে ওজন করা হয়, ও মূসা কালিমুল্লাহ, আমার কালিমার পাল্লার ওজন আমি আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। আমরা হইলাম সেই কালিমাওয়ালা মুসলমান, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? বাবাজির আমার, একজন কালিমাওয়ালা মুসলমান, তাকে যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, আর 7 আসমান 7 জমিন এর ভিতরে যা কিছু আছে সব যদি অপর পাল্লায় রেখে ওজন করা হয়, আল্লাহু আকবার, একজন কালিমাওয়ালা মুসলমানের পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। এই পৃথিবীতে 700 থেকে 800 কোটি মানুষ বসবাস করে, মাত্র 150 থেকে 200 মুসলমান। একজন ঈমানওয়ালা আল্লাহওয়ালা, তার দাম কত? আল্লাহ রাসূল বলেছেন, একজন ঈমানওয়ালাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর কোটি কোটি কাফের মুশরিক বেঈমানকে যদি অপর পাল্লায় ওজন করা হয়, একজন কালিমাওয়ালা মুসলমানের পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। দাম কত? আল্লাহু আকবার। এই যে আল্লাহ বিশাল আসমান তৈরি করেছেন, কোটি আছে, কাম্বা আছে, ফালা আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত একজন মুমিন আল্লাহওয়ালা পৃথিবীতে ভুলনেওয়ালা থাকবে,
আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ঈমানওয়ালার দাম কত, একজন মুমিনের দাম কত। আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত একজন আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে থাকবে আল্লাহ কিয়ামত ঘটাবে না। আল্লাহ আসমান ঠিক রাখবে, চন্দ্র সূর্য সব ঠিক থাকবে। যেদিন একজন আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে থাকবে না আল্লাহ হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আদেশ করবেন, ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও। হযরত ইসরাফিল সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, কিয়ামত ঘটিত হয়ে যাবে। তাহলে বোঝা গেল একজন ঈমানওয়ালার দাম আল্লাহ পাকের কাছে কত বেশি। যতদিন পর্যন্ত একজন আল্লাহ বলনেওয়ালা জমিনে থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এতে বোঝা যায় আসমানের পালা আর কুটি হলো একমাত্র আল্লাহওয়ালা, আল্লাহ বলনেওয়ালা। ঠিক কিনা? আল্লাহু আকবার। একজন মুমিনের দাম কত, একজন ঈমানওয়ালার দাম কত। হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি নামাজে দাঁড়াইছেন, উনার চোখের সামনে আল্লাহর আরশ বেশি উঠছে। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত বড় আল্লাহওয়ালা। আমরা নামাজে দাঁড়াইলে দোকানপাট আমার সামনে বসে, বড় জমিটা আমার চোখের সামনে বসে। ঠিক কিনা? জুড়ে বলেন। উনি নামাজে দাঁড়াইছেন, উনার চোখের সামনে আল্লাহ পাকের আরশ বেশি উঠছে। কম্পমান অবস্থায় আরশটা তরতর করে কাঁপতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আরশকে ডেকে বলেন, আরশ আমি শুনেছি আল্লাহ নাকি তোমার মধ্যে থাকে। বায়জিদ বলে, আল্লাহ নাকি তোমার মধ্যে থাকে, তুমি আমারে বলে দাও আল্লাহ কোথায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আছে আমাকে তুমি বলে দাও। আমি শুনেছি আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ নাকি আরশের মধ্যে থাকে। আরশের জবান খুলে যায়, ডাক দিয়ে বলেন, বায়জিদ আল্লাহ তোমাদেরকে বলেছেন আল্লাহ আমার মধ্যে থাকে, আরশের মধ্যে থাকে। আর আমি আরশকে আল্লাহ বলেছেন, আল্লাহ বলে মুমিনের কলবের ভিতরে থাকে। बन्ना गुंजम दर जमीनो आसमान लेके गुंजम दर कलूबे मुमिना। अल्लाहु अकबर। मन्ना गुंजम दर जमीनो आसमान लेके गुंजम दर कलूबे मुमिना। मुमिना से कि खुदा बिस्यारे गो ताबियाबी दर्द आलम आओ बोरो, ताबियाबी दर्द आलम आओ बोरो। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের জায়গা আরশ হয় না, জমিনও হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাকের জায়গা মুমিনের ছোট্ট কলবের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কলবে আমার আল্লাহর নামের জিকির আছে, যে কলবে আমার আল্লাহর নামের জিকির আছে, আমার আল্লাহর ভালোবাসা যে কলবের ভিতরে আছে, ওই কলবের ভিতরে আমার আল্লাহর বাসস্থান। এইজন্য মুমিনের দাম কম না বেশি? আরো যদি বলেন কম না বেশি? এই জন্য বাবাজি আমার মুমিন যখন ঈমান গ্রহণ করেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ আমার সব কিছুর মালিক, আল্লাহ আমার সব কিছু করে নেওয়ালা, এই ঈমানের উপরে যখন একদিন বিশ্বাস করেছে, যতই পরীক্ষা তার উপরে আসো আর যতই মুসিবত তার উপরে আসো, আল্লাহু আকবার, ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছনে হটে নাই।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ঈমানওয়ালাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ঈমান তো এটা কুসুফাতা ফানির মতো হয়ে গেছে, ঠিক কি না? উত্তরবঙ্গের দিকে তাকায় দেখেন, ঈমান বিক্রি করে দিচ্ছে, কিছু টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দিচ্ছে, নারী গাড়ির বাড়ির বিনিময়ে ঈমান বিক্রি করে দিচ্ছে। কিন্তু আল্লাহ ওয়ালা যারা মুত্তাকি পরহেজগার, আল্লাহ পাকের খাস বান্দা যারা, তারা কোনদিন সামান্য টাকার বিনিময়ে, নারী গাড়ির বিনিময়ে ঈমান বিক্রি করতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। তারা দ্বন্দ্বের সামনে রেখে পেশাব করে দিবে, এরপরও ঈমান বিক্রি করবে না, ঠিক কিনা? জোরে বলেন अल्लाहु अकबर, अल्लाहु अकबर। तौहीद की अमानत सीनों में है हमारा, आसानी ही मिटाना नामो निशा हमारा। ज़मी टूटे ज़मा टूटे, पलट जाए सारे जहां पलट जाए, नामुमकिन है कदम अपना मोहब्बत से फिसल যায়। বন্ধুরা আমার, পাহাড় পরিবর্তন হতে পারে, জমানা পরিবর্তন হতে পারে, কিন্তু ঈমানওয়ালা কালিমাওয়ালা মুসলমান যতই বিপদের সম্মুখীন হোক না কেন, বিন্দু পরিমাণ ঈমান থেকে পিছনে হটতে পারে না, ঠিক কিনা? জোরে বলে। হযরতে বিবি আসিয়া নাম শুনেছেন? আল্লাহ তাআলা কোরআনে 4 জন মহিলার কথা উল্লেখ করেছেন। 2 জন মহিলা পয়গম্বরের স্ত্রী, হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে, হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে। 2 জন পয়গম্বরের স্ত্রী, তারা 2 জন কাফের জাহান্নামে যাবে। 2 জন মুসলমান রমণী, তারা 2 জন জান্নাতে যাবে। একজন হলো হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাহসানাত ফারজাহা, সে নিজের সতীত্বকে হেফাজত করেছেন, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো হযরতে আসিয়া, বিবি আসিয়া জান্নাতের রমণী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক নির্যাতন করা হয়েছে, এরপরও ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছনে হটে নাই, ঠিক কিনা? জুড়ে বলে। হযরতে বিবি আসিয়া সে বহুদিন পর্যন্ত নিজের ইসলামকে গোপন করে রেখেছেন, কালিমাকে গোপন করে রেখেছেন। উনি চুপে চুপে হযরতে মূসা আলাইহিস সালাম কালিমা পড়ে উনি মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরাউন আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, নাউজুবিল্লাহ। ফিরাউন বলেন আমি সবচেয়ে বড় খোদা। প্রকাশ পেয়ে গেল হযরতে বিবি আসিয়া সে স্বামীকে স্বামী হিসাবে মানে, কিন্তু আল্লাহ মানে না। বন্ধুরা আমার, শ্বশুরকে ডাকালেন, শাশুড়িকে ডাকালেন, আপনার মেয়ে, আপনাদের মেয়ে আমাকে আল্লাহ মানে না, স্বামী মানে, সকলেই আমাকে খোদা বলে মানে, কিন্তু আপনাদের মেয়ে আসিয়া আমাকে আল্লাহ মানে না। আসিয়াকে ডাকালেন, আসিয়া বললেন আমি স্বামী হিসাবে তাকে 100 বার মানি, কিন্তু আল্লাহ হিসাবে একবারও আমি মানি না। যে আমার স্বামী ফেরাউনকে বানাইছেন, আমাকে যে বানাইছেন, যিনি সারা পৃথিবীর বাদশা, যিনি সারা পৃথিবীর লালনকারী পালনকারী, উনি হলেন একমাত্র আমার আল্লাহ। আমি ফেরাউনকে আল্লাহ হিসাবে কখনো মানব না। ফেরাউন হলো জুল আওতার, ফেরাগওয়ালা বাদশাহ, ফেরাগ মেরে মেরে মানুষকে কষ্ট দিত। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফেরাউন ডাক দিলেন আমলা কামলাদেরকে, ও আমার আমলা কামলারা, তোমরা একটা তক্তা বিছায়া যাও, কাঠের তক্তা বিছায়া দাও, আসিয়াকে তক্তার উপরে শুয়ায়া দাও। 4 হাত পায়ের মধ্যে 4টা ফেরাক মারছে, 4টা ফেরাক মারছে।
হযরতে বিবি আসিয়া নড়াচড়া করতে পারে না। আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়ে বলেন, আসিয়া এখনো সময় আছে, তুমি কালিমা ছেড়ে দাও, আমার উপরে তুমি ঈমান নিয়ে আসো, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। ওই অন্তিম মুহূর্তে তোমাকে আমি বলতেছি। হযরতে বিবি আসিয়া বলেন, স্বামী আমার, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যাবে, আমার কোনো আপত্তি নাই। আমি ঈমান নিয়ে কবরে যেতে চাই, আমি ঈমান হারা হয়ে কবরে যেতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বিবি আসিয়া অন্তিম মুহূর্তে আল্লাহকে ডাক দিলেন। ওই কথাটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানাইয়া, আল্লাহু আকবার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। হযরত বিবি আসিয়া অন্তিম মুহূর্তে আল্লাহর ডাক দিলেন, আল্লাহ তোমার কাছে জান্নাতের মাঝে আমার জন্য একটা ঘর বানায় দাও, আমার জন্য একটা ঘর বানায় নাও। আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে আমাকে তুমি মুক্তি দান করো, তার আমলা কামলা থেকে আমাকে তুমি মুক্তি দান করো। আল্লাহ তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায় নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, হযরত জিবরাইল আর দেরি করো না। আমার পাগল বান্দি আমার কাছে দোয়া করতেছেন। অন্তিম মুহূর্তে ঈমানের কত পাওয়ার, আল্লাহু আকবার। ঈমান ত্যাগ করে নাই, কত বড় পাওয়ার, ঈমানের কত বড় দাম, ঈমানের পাওয়ার কত। ও জিবরাইল, জান্নাতের ছবিটা তার সামনে তুইলা ধরো। আমার পাগল বান্দি যেন জান্নাতের ছবি দেখা দেখা তার মৃত্যু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুসংবাদটা জানিয়ে দাও, আমি আল্লাহ আমার কাছে জান্নাতের মধ্যে আমি তার জন্য একটা ঘর বানায় নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার কত, আল্লাহু আকবার। এই জন্য বাবাজির আমার, যে যত বড় তার উপর ঈমানের পাওয়ার অনেক বেশি। নবীগণের উপরে অনেক ঈমানের পরীক্ষা চলছে, সাহাবায়ে কেরামের উপরে অনেক ঈমানের পরীক্ষা চলছে। মুসলমান আমাদের উপর ঈমানের পরীক্ষা হবে, ঠিক কিনা জুড়ে বলেন? যারা মরণ পর্যন্ত ঈমানের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহু আকবার, মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার লালনকারী, আল্লাহ আমার পালনকারী, আল্লাহ আমার সবকিছু, যারা এই কথা বলে সুম্মাস্তাকামু, মরণ পর্যন্ত অবিচল থাকে, অটল থাকে, তারে ধাক্কা দিয়ে লাড়ানো যায় না। আল্লাহু আকবার। সীসা ডালা প্রাচীরের নেই, সীসা ডালা প্রাচীরের নেই, এমন ভাবে শক্তভাবে আছেন, মরণ পর্যন্ত তারে পরীক্ষা করো, ধাক্কা দিও, নাড়ানো যায় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তার মৃত্যুর সময় যখন গনে আসে, আমি একদল ফেরেশতা তার কাছে পাঠায় দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, একদল ফেরেশতা আমি আল্লাহ তার কাছে পাঠায় দেই। ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলে, মৃত্যুর তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তুমি সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদেরকে সুসংবাদ দেয়? যারা ঈমানের উপরে মরণ পর্যন্ত অটল থাকে। আল্লাহ বলেন, আল্লাহ তাআলার ফেরেশতারা বলেন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা
আল্লাহ তাআলা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেমন জান্নাতের ওয়াদা করেছেন, যে জান্নাত কোন মুমিন চোখে দেখে নাই, কোন কানও শুনে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন কোন অন্তর নাই যে অন্তরে কল্পনা করতে পারে। আল্লাহু আকবার। এমন কোন অন্তর আল্লাহ সৃষ্টি করে নাই। এমন জান্নাত আল্লাহ মুমিনের জন্য বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুসংবাদ তাদের জন্য, কাদের জন্য? যারা ঈমান গ্রহণ করেছে আর যারা নেক আমল করে। যারা নেক আমল করে, ভালো আমল করে, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ভালো আমল আছে, ওই ভালো আমল যারা করে, নেক আমল যারা করে, আর যারা ঈমানের উপর মরণ পর্যন্ত অটল, আল্লাহু আকবার, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর, যারা ঈমান গ্রহণ করেছে আর যারা আমল সালেহ করে। কি করে? আমল সালেহ, নেক আমল। চার কাজের সমন্বয়ে আমলে সালেহ। কয় কাজে? আরো জোরে বলেন। মনে করেন কুরআন তেলাওয়াত, এটা একটা আমলে সালেহ। নামাজ, এটা একটা আমলে সালেহ। ঠিক কিনা জোরে বলেন। এই আমলে সালেহের ভিতরে ইলমের প্রয়োজন, ইলম থাকতে হবে। আমি যে নামাজ পড়তেছি, নামাজটা কিভাবে পড়বো, নামাজটা কিভাবে পড়বো, এর ব্যাপারে আমার ইলম থাকতে হবে। ঠিক কিনা জুড়ে বলেন। দুই নাম্বার হলো নিয়ত। নিয়ত ভালো করে করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি করব, নিয়তটা করতে হবে। তিন নাম্বার হলো সবুর। সবুরের সাথে ইতমিনানে কলবের সাথে 4 রাকাত নামাজ আদায় করব। ধীরে ধীরে তাসবিহ তাহলিল গুলি আমি আদায় করব। কোন জায়গায় কি পড়বো আমি ধীরে স্থিরে ইতমিনানে কলবের সাথে আমি আদায় করব। চতুর্থ নাম্বার হলো ইখলাস, আন্তরিকতা। আন্তরিকতার সাথে আমার ইবাদত করতে হবে। 4 কাজের সমন্বয় হলো ইবাদত। যারা ইবাদত করবে, নেক আমল যারা করবে, আর যারা ঈমানের উপরে মজবুত থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন। আল্লাহু আকবার। এমন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়া আল্লাহ তাআলা 4 প্রকারের নহর জারি করেছেন। কত প্রকার? আরো জোরে বলেন। দুধের নহর, মধুর নহর, শরবতের নহর, পানির নহর। আল্লাহ বলেন সুসংবাদ তাদের জন্য যারা নাকি নেক আমল করেছে আর যারা ঈমানের উপর মজবুত। আল্লাহু আকবার। তাদের জন্য জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের তলদেশ দিয়া আল্লাহ তাআলা 4 প্রকারের নহর জারি করে রেখেছেন। শরবতের নহর, মধুর নহর, পানির নহর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মধুর নহর, এমন 4 প্রকারের নহর যে জান্নাতের তলদেশ দিয়া আল্লাহ তাআলা প্রবাহিত করেছেন। এমন জান্নাতের সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না বাবাজি আমার, আরো সুসংবাদ দিবেন আল্লাহ। বান্দারে, যদি নেক আমল করে আসতে পারোস আর যদি ঈমানের উপরে মজবুত থেকে আসতে পারোস, আমি আল্লাহ মৃত্যুর পরে তোরে জান্নাত দান করব। আর যে জান্নাতের ভিতরে রয়েছে তোর জন্য ফল, দেখতে কি ধরনের, এই ফল মনে হবে পৃথিবীতে খাইছি, দুনিয়াতে খাইছি, কিন্তু যখন ফল খাবো এক একটা ফলের ভিতরে 70 প্রকার মজা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুম মুতাহহারা, পবিত্র বিবি আল্লাহ আমাদেরকে জান্নাতে দান করবে। বন্ধুরা আমার, দুনিয়ার জীবনে আমাদের বিবিগণ, বন্ধুরা আমার, মাসে 3 দিন 5 দিন 7 দিন তাদের শরীর নাপাক থাকে। ঠিক কিনা জুড়ে বলেন। বন্ধুরা আমার, হায়েজ হয়, নাফাস হয়, কিন্তু জান্নাতি মহিলারা তাদের কোনো হায়েজ হবে না, নাফাস হবে না। এই জন্য আল্লাহ বলেন আজওয়াজুম মুতাহহারা, পবিত্র বিবি আমি তোমাদেরকে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ।
হুম ফিহা খালিদুন, কতদিনের জন্য? হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত আল্লাহ আছে ততদিন পর্যন্ত আমরা জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি শেষ হয়ে যাবে? আরো জোরে বলেন, শেষ হয়ে যাবে? আল্লাহ হামেশা সে হে আর হামেশা রহেগা। আল্লাহ আগে থেকে আছে, আরো থাকবে, সারা সর্বদা থাকবে। আল্লাহ কোনদিন শেষ হবে না। আর যাদেরকে আল্লাহ জান্নাত দান করবে, আল্লাহু আকবার, তারাও কোনদিন জান্নাত থেকে বের হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান গ্রহণ করেছে আর আমল সালেহ করে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ মৃত্যুর পরে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা, তোমরা যখন জান্নাতের জন্য দোয়া করবা, তখন জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া কইরো। জান্নাতুল ফিরদাউস বড় দামি জান্নাত। আল্লাহু আকবার। সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফিরদাউস। তোমরা জান্নাতের জন্য দোয়া করলে জান্নাতুল ফিরদাউসের জন্য তোমরা দোয়া করবা, কারণ জান্নাতুল ফিরদাউস সবচেয়ে দামি বেহেশত। তাফসীরে নূরুল কোরআনে আছে, আল্লামা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন, আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে তিনটা জিনিস বানাইছেন। কয়টা? আর জোরে বলেন, তিনটা। এক নাম্বার হলো আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া তাওরীত কিতাব লিখেছেন। কুদরতি হাত দিয়া আল্লাহ তাআলা তাওরীত কিতাব লিখেছেন, বড় দামি কিতাব। তাওরীত কিতাব আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া লিখেছেন। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া হযরত আদম আলাইহিস সালামকে বানাইছেন। কুদরতি হাত দিয়া আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানাইছেন। তিন নাম্বার হলো আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া জান্নাতুল ফিরদাউস বানাইছে। কি বানাইছেন? জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাদের জন্য বানাইছেন? কি জন্য বানাইছেন? আমার নবীর উসিলায় আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাইছেন। আল্লাহ যদি আমার নবীরে না বানাইতেন, জান্নাতুল ফিরদাউস বানাইতেন না। ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য নবীজির খাতিরে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বানাইছেন। ও जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरे जिसके वसीले से बनी है, फिरदौस बरे जिसके वसीले से बनी है। ओ हाशिमी मक्की, ओ हाशिमी मक्की मदनी उल अरबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी है। আল্লাহু আকবার। আমাদের পয়গম্বর, আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত দামি। আল্লাহু আকবার। যার উসিলা কইরা আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বানাইছেন। আল্লাহু আকবার। ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে দান করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
নিশ্চয় যারা ঈমান গ্রহণ করেছেন আর যারা আমলে সালেহ করে নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা মনোযোগ সহকারে নামাজ আদায় করবে, যারা পর্দা পালনের মাধ্যমে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, যারা ওয়াদা খেলাফ করবে না, আমানতের খেয়ানত করবে না, আল্লাহু আকবার, সময় মতো নামাজ আদায় করবে, আল্লাহ বলেন ওই সমস্ত মুমিন নেক আমলকারীদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তোমার বাবা মারা গেলে সন্তান 50 বছর অথবা 60 বছর 70 বছরের ওয়ারিস হয়, পায়, ঠিক কিনা যদি বলেন? কিন্তু জান্নাতের সম্পত্তির মালিক আমরা হয়ে যাব কতদিনের জন্য? কতদিনের জন্য? আল্লাহু আকবার। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ইবাদত করব তো, আরো জোরে বলে ইবাদত করব তো বুরায়ে বন্দগি হে याद রাখো বারসর আফগিন্দগি হে याद রাখো वरना पेरशर जिंदगी है याद राख चंद रोजा जिंदगी है याद राख जिसलिए आया है तू काम कर अल्लाहु अकबर आयशा बिशरत केले इंसान नहीं याद रख तू बंदा है मेहमान गे। বন্ধুরা আমার কবি বলেন আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন, আমাদেরকে আল্লাহ তাআলা বন্দেগীর জন্য বানাইছেন। ওই কপাল আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য, ঠিক কিনা যদি বলেন? দুনিয়াটা হলো কতক দিনের জন্য, এই দুনিয়াটা কতক দিনের জন্য আমি তো লজ্জিত হয়ে যাব, শর্মিন্দা হয়ে যাব আল্লাহর দরবারে, ঠিক কিনা যদি বলেন? আরাম আয়েশের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠানো নাই, আল্লাহ তাআলা ইবাদতের জন্য আমাদেরকে পাঠাইছেন। আমরা তো বান্দা, আমরা তো মেহমান না, ঠিক কিনা যদি বলেন? এই জন্য বাবাজি আমার দুনিয়াটা হলো ইবাদতের জায়গা। ও যুবক, ইবাদত করব, বন্দেগী করব। দুনিয়াটা হলো ইবাদতের জায়গা আর কবর হলো ঘুমানোর জায়গা। হয়তো অনেকে আমরা ভাবতে পারি যেখানে ফরজ নামাজ নাই, যেখানে জান্নাতে ওয়াজিব নামাজ নাই, এখানে হয়তো মানুষেরা টেনশনে থাকবে, জান্নাতের টেনশনে থাকবে। না না না, আল্লাহু আকবার। ওই দিন তারা ওই জান্নাতের ভিতরে তারা টেনশনে থাকবে না, তারা আমোদ প্রমোদের মধ্যে জীবন কাটাবে, আর ফল ফ্রুট খেয়ে খেয়ে তারা জীবন কাটাবে, আর স্বর্ণের কুরসির মধ্যে ঠেলা দিয়ে তারা বসে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহেশত আজারে কে আজারি নবাশাদ কাসে রাবা কাসে কারি নবাশাদ। বেহেশত একটা আরামের জায়গা বাবাজি আমার, একটা আরামের জায়গা, খেলাধুলার জায়গা, মনে যা চা তাই করবে, কোনো বাধা নাই। আল্লাহু আকবার। পেট ভরে খাবে, পেশাব হবে না, পায়খানা হবে না, ঢেকুর দিবে, সাথে সাথে হজম হয়ে যাবে। আল্লাহ কাদেরকে জান্নাত দিবে? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় যাদের ভিতরে আছে,
যারা আল্লাহর উপর ঈমান আনছে আল্লাহু আকবার তারা কিয়ামতের ময়দানে দলের দল তারা দলের দল মিছিল সহকারে জান্নাতে প্রবেশ করবে দলের দল মিছিল সহকারে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ ৭০,০০০ হুর গালমান আল্লাহ তাদেরকে দিবে তাদের খাদেম আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেছেন ওই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোমাকে দান করবে আল্লাহু আকবার ও যুবক আমরা কার জন্য দৌড়াদৌড়ি করি আল্লাহু আকবার জান্নাতের জন্য আমাদের দৌড়াদৌড়ি করা দরকার ঠিক কিনা যদি বলেন জান্নাতের জন্য মসজিদে বেশি বেশি করে ধরবো তাহলে জান্নাত পাইবো উলামায়ে কেরামের পিছনে বেশি বেশি করে ধরবো আমরা জান্নাত পাইবো আল্লাহু আকবার ওয়াজ মাহফিলে বেশি বেশি করে আমরা ধরবো তাহলে জান্নাতের দিকে দৌড়ানো হবে ঠিক কিনা যিনি বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলেন তোমাদের প্রভুর মাগফিরাতের দিকে দৌড়াতে থাকো আর জান্নাতের দিকে দৌড়াতে থাকো যে জান্নাতের প্রশস্ত হবে আসমান আর জমিন আসমান আর জমিনটা শুধু প্রশস্ত তাহলে দৈর্ঘ্য কতটুকু হবে আবার আপনি আন্দাজ করেন ও যুবক ভাইরা খেলাধুলার দিকে দৌড়াবো না আমরা রং তামাশার দিকে দৌড়াবো না আমরা জান্নাতের দিকে দৌড়াই জান্নাতের দিকে আমরা দৌড়াই আল্লাহু আকবার যে জান্নাতের প্রশস্ত হবে আসমান আর জমিন ওই জান্নাতের দিকে আমরা দৌড়াবো ও যুবক ভাইরা 33 বছরের যুবক বানাইয়া আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে ও আমার মা বোনেরা শুনে রাখুন আল্লাহু আকবার 16 বছরের যুবতী বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে পুরুষ হবে 33 বছর আর মেয়েরা হবে মহিলারা হবে 16 বছরের যুবতী আল্লাহু আকবার 16 বছরের যুবতী বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাতের ভিতরে আমার ঠান্ডা লাগবে না কাশি লাগবে না সর্দি লাগবে না দাঁত নড়াচড়া করবে না চামড়াটা ঢিল হবে না আল্লাহু আকবার চামড়াটা তাজা থাকবে ঢিল হবে না চুল কোনোদিন কালো সাদা হবে না আল্লাহু আকবার ঠান্ডা লাগবে না সর্দি লাগবে না আল্লাহু আকবার 16 বছরের যুবতী হইয়া জান্নাতের ভিতরে ঢুকবে আর কোনোদিন বুড়া হবে না আল্লাহু আকবার যা কিছু আমরা অন্তরে অন্তরে বলবো আল্লাহ তাআলা পুরা করে দিবে যেটা আমরা দাবি করব সেটাও আল্লাহ পুরা করে দিবে জান্নাতে যখন জান্নাতে যাবে তাফসীরে মারফুল কোরআনে আছে আল্লাহু আকবার একটা পাখি উড়ে যাবে জীবনে কোনোদিন এত সুন্দর পাখি দেখি নাই মনে মনে বলবে আল্লাহ এত সুন্দর পাখি জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ এত সুন্দর পাখি জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ যদি খাইতে পারতাম কতই না মজা লাগতো অন্তরে অন্তরে বলবে আল্লাহু আকবার ওই পাখিটা বুনা হইয়া আগুন স্পর্শ করবে না ধোঁয়া স্পর্শ করবে না পাখিটা স্বর্ণের প্লেটে পাখিটা বুনা হইয়া বান্দার চোখের সামনে মুখের সামনে হাজির হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এত মজা আর জীবনে কোনোদিন খাই নাই খাইতে খাইতে প্লেট পর্যন্ত খায়া ফেলাইবে জোরে বলুন সুবহানাল্লাহ এরপর তার তৃপ্তি মিটবে আঙ্গুরের বাদা পাইকা ঝুলা রইছে খেজুরের বাদা পাইকা ঝুলা রইছে মনে মনে বলবে আল্লাহ এটা আমার মুখের কথা না তাফসীরে নূর কোরআনে আছে তাফসীরে মারফুল কোরআনে আছে বলবে আল্লাহ এত সুন্দর খেজুর জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ পাইকা বাদা পাইকা আল্লাহ পাকা হয়ে রইছে যদি খাইতে পারতাম কতই না মজা লাগতো আল্লাহু আকবার ওই ডাল পাকা হইয়া জান্নাতের মুখের সামনে হাজির হয়ে যাবে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম
আল্লাহু আকবার। মুখে যা বলবে সেটাও আল্লাহ পুরা করে দিবে, অন্তরে অন্তরে যা বলবে সব আল্লাহ তাআলা পুরা করে দিবে। মুখে দাবি করবে, তাদাউন মানে দাবি করা, যা দাবি করবে সেটাও আল্লাহ পুরা করবে। অনেকে বলবে আল্লাহ দুনিয়াতে আমার সন্তানাদি ছিল, আমাকে বাপ ডাকতো, বড় মজা পাইতাম, আজকে তো জান্নাতে কোনো সন্তানাদি নেই, যদি আমার ছেলে ফেলে হইতো আমার বাপ ডাকতো, বড় মজা পাইতাম। আল্লাহ তাআলা সন্তান দিবে, কয়েক সেকেন্ডের ভিতরে যৌবনে পদার্পণ করবে। সুবহানাল্লাহ। অনেকে বলবে, তাফসীরের কথা বলছি, অনেকে বলবে যে আল্লাহ আমি যদি হাল চাষ করতে পারতাম, আমার একটু গরু বাছুর দিলে ভালো হতো। আল্লাহ তাআলা সার গরু দিবে, সে হাল চাষ করবে, ধান রোপণ করবে, একদিকে রোপণ করে অপর দিক দিয়ে তাকায় দেখবে এই ধান পাইকা গুলায় বোঝা হয়ে গেছে। তাফসীরে মারহুল কোরআনে আছে। এজন্য বাবাজির আমার আমল করতে হবে, আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी फितरत खाक है, ना नूरी है ना नारी। আমলের দ্বারাই জান্নাত, আমলের দ্বারাই জাহান্নাম। আমার আমল যদি ভালো হয় আল্লাহ আমাকে জান্নাত দিবে, আমল যদি খারাপ হয় আমার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য বাবাজির আমার অনুরোধ করে যায় আমরা বেশি বেশি করে ইবাদত করব, ইবাদতের মধ্যে মগ্ন থাকব, আর গুনাহ থেকে ফিরিয়ে থাকব। যদি ইবাদত বেশি করে করতে পারি আল্লাহ তাআলা এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। আল্লাহু আকবার। 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে, যে জান্নাতের একটা ইট হবে রূপার, একটা ইট হবে স্বর্ণের, আর মেশকো জাফরানের গাঁথনি হবে। আল্লাহু আকবার। ইয়াকুতের কংক্রিট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন 7 আসমান 7 জমিন এর ভিতরে যা কিছু আছে সব যদি বিক্রি করে দেওয়া হয় এরপরও জান্নাতের একটা ইটের মূল্যের সমান হবে না। এজন্য মা বোনদেরকে বলবো, আমার মায়েরা আপনাদের জন্য 4টা কর্মসূচি আল্লাহ রাসূল বলেছেন, যে মহিলারা তারা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যে সমস্ত মহিলারা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর রমজান মাসে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, পর্দা পালন করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়া ইচ্ছা করলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। মা বোনরা ওয়াজ শুনতে আসছে, আমি বলবো আমার মা বোনরা নামাজের বেলা বড় তারা বড় ফটো দুর্বল, কিন্তু রমজান রোজার বেলা তারা বড় ফটো, নামাজের বেলা গাফলতি করে। ঠিক কিনা? জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময়, এমন যেন না হয়, এমন যেন না হয়। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাইরা তোমরা নামাজি হয়ে যাও, দিনদার ইমানদার মুত্তাকি হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও। বাবাজির আমার গুনাহ থেকে ফিরে থাকবো আর নেক কাজ বেশি বেশি করে করব। যদি নেক কাজ করতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। রাজি আছেন? আরো যদি বলে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককার মুত্তাকি ইমানদার বানায় দেন। সকলে বলুন আমিন।